নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে সুগারের মানুষদের জন্য আবার একটা হেলদি রেসিপি নিয়ে হাজির হলাম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সুগারে তো আমরা নানা ধরনের খাবার খেতে পারি না, তো আমি বিভিন্ন ধরনের এরকম রেসিপি নিয়ে আসি যারা ধরুন সুগারে আক্রান্ত, তারা কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে খেতে পারেন। দৈনন্দিন জীবনে নানা রকমের সবজি দিয়ে কিন্তু আমি এগুলো তৈরি করি। তো চলুন আজকে আমি কিভাবে এই প্রিপারেশনটা করলাম একবার আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে সবার প্রথমে যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপি। এর সবথেকে বড় গুণ হচ্ছে সুগারের জন্য আদর্শ একটা খাবার। দৈনন্দিন জীবনে এখন যখন শীত চলছে তখন কিন্তু আপনারা বাঁধাকপিটাকে সঙ্গে নিতে পারেন। তার সাথে সাথে আমি এখানে ধনেপাতা ইউজ করলাম, ধনেপাতাও খুব ভালো শরীরের জন্য। ক্যাপসিকাম ইউজ করলাম। বাঁধাকপি বলুন, ক্যাপসিকাম বলুন, ধনেপাতা এগুলো কিন্তু মানুষরা খেতেই পারে, বিশেষ করে সুগারের মানুষরা খেতে পারে, যারা ডায়েট করছেন তারা খেতে পারে। বিনস ইউজ করছি, পেঁয়াজ ইউজ করছি, সঙ্গে আমি দিয়ে দিলাম গাজর। যা কিছু আমি এখানে ইউজ করছি সেগুলো ডায়েটেও খুব সুন্দর হেলদি, তার সাথে সাথে সুগারের মানুষরাও কিন্তু খেতে পারেন। এখানে যে বাঁধাকপিটা আমি ইউজ করছি, নর্মাল লাইফে আপনারা বাঁধাকপি খান, বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, লো ক্যালোরি। অবশ্যই আপনারা যদি মনে করেন প্রত্যেক দিন কিন্তু আপনারা সকালবেলা এই ধরনের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। তো তার সাথে সাথে বাঁধাকপি ক্যান্সার প্রতিরোধক একটা সবজি, এবং তার সাথে সাথে কিন্তু এতে প্রচুর পরিমাণে ভিটামিনও রয়েছে। তো অবশ্যই আপনারা এরকমভাবে বাঁধাকপিটাকে ইউজ করতে পারেন। এই অবস্থায় যদি আপনারা খান, খুব সুন্দর বাঁধাকপির কিন্তু একটা স্যালাড তৈরি হয়ে যায়। ওপর দিয়ে জাস্ট একটু কাসুন্দি ছড়িয়ে দিন। এটা কিন্তু নর্মালি আপনারা যে কোনো খাবারের পাশে নিয়ে খেতে পারেন। এইবারে আমি যেরকম খাবারটাকে হেলদি বানালাম, একটু মুখরোচক করার জন্য আমি সামান্য একটুখানি গোবিন্দভোগের চাল এর মধ্যে নিয়ে নিয়েছি। যদি আপনারা মনে করেন একদমই চাল খাবেন না, তাহলে আপনারা কিন্তু এর বদলে ডালিয়াটা নিতে পারেন। আমি তার মধ্যে সামান্য একটুখানি সুজি অ্যাড করলাম। সুজি আমাদের শরীরের পক্ষে মারাত্মক ভালো। তো চালটাকে একটুখানি কম করেও কিন্তু আপনারা সুজির কোয়ান্টিটিটাকেও বাড়িয়ে দিতে পারেন। তো এই রকমভাবে কিন্তু আমি খুব সুন্দর এটাকে এরকম গুঁড়ো করে নিলাম। সুজি কী করলো, আমার যেহেতু চালটা ধোয়া ছিল, সুজি ওর বাকি যে জলটা ছিল খুব সুন্দরভাবে কিন্তু টেনে নিয়ে পুরো চালটাকে এরকম গুঁড়ো করে নিয়েছে। তো নর্মালি ধরুন যদি আপনাদের সময় না থাকে, তাহলে আপনারা চালটাকে ধুয়ে এরকমভাবে একটুখানি সুজি মিক্সড করে তারপরে পেস্ট করবেন, দেখবেন সুজি খুব সুন্দরভাবে এটাকে ড্রাই করে দেয়। এবার দেখুন আমি নুন দিয়ে যে সবজিটা এরকমভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম না, সেটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমার এই মুহূর্তে জলটার খুব বেশি প্রয়োজন নেই, তবে আমি একদম চিপে চিপে এর জলটা বের করব না। আমি সামান্য একটুখানি এই সবজি থেকে জলটাকে একটুখানি সরিয়ে দিলাম। এবার কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করছি। আমি সামান্য একটুখানি জিরে এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটুখানি ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, গুঁড়ো লঙ্কাও এখানে আমি ব্যবহার করছি। সামান্য একটুখানি আমচুর পাউডার, একদমই সামান্য, খুব বেশি কিন্তু আমার টকটক ফ্লেভারটা দরকার নেই। কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম। ঝাল যে অনুপাতে খেতে ভালোবাসেন সেই অনুপাতেই কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এইবারে চালের যে গুঁড়ো, মানে চাল আর সুজির যে গুঁড়োটা আমি তৈরি করেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় আপনারা চালের কোয়ান্টিটিটাকে কম রেখে সুজিটাকেও বাড়িয়ে দিতে পারেন, তবে চাল দিলে পরে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে। খুব বেশি মুখে মানে একদম মুখরোচক যেটা বলা হয়, খুব সুন্দর এটার মানে একদম বাইন্ডিংটা তৈরি করে। তার সাথে সাথে এটা একটা ক্রাঞ্চি ব্যাপারটা নিয়ে আসে, যেটা সকালবেলা আপনারা যদি মানে খান ব্রেকফাস্টে, আপনাদের সারা দিন ভালো লাগবে। মুখটা আপনাদের খুব সুন্দরভাবে রুচিটাকে নিয়ে আসবে। আপনারা নানা ধরনের খাবার হয়তো ব্রেকফাস্টে খেয়ে থাকেন, একবার এই রকম খাবার খেয়ে দেখুন তো, এগুলো অসম্ভব আকারে টেস্টি হয়। বিশেষ করে সুগারের মানুষ বলুন, যারা ডায়েট করছেন তারা কিন্তু এই ধরনের খাবার খেতে পারেন, বা যারা ধরুন একদমই তেল কম খান তারা কিন্তু এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। আমি এটার সাথে একটা খুব সুন্দর সস তৈরি করব। সামান্য একটুখানি বাদাম, একটুখানি ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মানে ধনেপাতাটা দুটো ভাগে আমি দুটো জায়গাতেই দিয়েছি। একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে একটা খুব সুন্দর পেস্ট তৈরি করব। সুগারের মানুষ যদি না খান তাহলে এর মধ্যে সামান্য একটুখানি চিনি আপনারা অ্যাড করতে পারেন, বা মধু একটু দিয়ে দিতে পারেন। কেননা অনেকে আছে
একদমই টক চাটনি বা এ ধরনের সস খেতে পারে না, তো তারা কিন্তু একটুখানি চিনি এর মধ্যে বা মধু অ্যাড করে নিতে পারেন। এবং ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটুখানি তেল দিয়েছি, একদমই সামান্য, 1 চা চামচ বলা যেতে পারে। এর মধ্যে আমি কিছু কালো সর্ষে এরকমভাবে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এইবারে সেই সর্ষেটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে আমি এইরকমভাবে হাত দিয়ে জাস্ট একটা গোল বল তৈরি করে নিয়ে এর মধ্যে জাস্ট এরকমভাবে হাত দিয়ে দিয়ে এটাকে একটুখানি ছড়িয়ে দেবো। একদমই এটা মানে খুব সুন্দর আঁট বাঁধবে, একদমই এটা সরে যাবে না, খুব সুন্দর এটা তৈরি হবে। পুরো রেসিপিটা দেখুন। এই রকম অবস্থাতে আমি এটাকে ঢেকে দিলাম। কেন ঢেকে দিলাম? কারণ আমার সবজি বা চালের গুঁড়ো পুরোটাই কিন্তু কাঁচা রয়েছে। 3 মিনিট এপিট করে নেব, 3 মিনিট ওপিট ভাজা করে নেব। এইভাবেই কিন্তু আমি এটা তৈরি করছি। দেখুন একদম রেডি হয়ে গেল। পুরো ফ্রাইং প্যানটার যে আমি সর্ষেগুলো দিয়েছি একবার একটুখানি ভালো করে মাখিয়ে নেব, অপর সাইডটাকেও ঢেকে দেব, ঢেকে দিয়ে দিয়ে এপিট ওপিট করে এটাকে খুব সুন্দরভাবে এই রকম একদম ভাজা করে নিতে হবে। তো আপনার এইভাবেই কিন্তু আস্তে আস্তে এক একটা করে এরকম তৈরি করে নেবেন। এগুলোকে বলা হয় ভেজিটেবল চিল্লা, যেটাকে বলা হয় সেরকম টাইপেরই কিন্তু এই রেসিপিটা তৈরি হচ্ছে। আরও কাছ থেকে আমি দেখাচ্ছি। দেখুন এইরকমভাবে কিন্তু সবজিগুলো চালের গুঁড়োর সঙ্গে যে মিশিয়ে দিয়েছি এগুলোকে এরকমভাবে খুব ভালো করে স্প্রেড করে দিলাম, হাত দিয়ে দিয়ে এরকমভাবে তৈরি করে নেবেন। করে নেওয়ার পরে এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে এটাকে সম্পূর্ণ সবজিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে যখন একটা সাইড খুব সুন্দরভাবে কালার আসবে, আর এই পুরো রান্নাটা মিডিয়াম আঁচে রান্না হবে, না ফ্লেম খুব বেশি কমাতে হবে না বেশি বাড়াতে হবে। তার কারণ হচ্ছে এটা সেদ্ধ হওয়ার সাথে সাথে এই যে ওপরের যে ক্রাঞ্চি ব্যাপারটা এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেতেই খুব সুন্দরভাবে আসবে। ফ্লেম কমিয়ে দিলে সবজিটা কুক হবে কিন্তু ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু একদমই আসবে না। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন এবং আমাকে বলবেন এটা এতটাই সুন্দর খেতে, আর এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না, বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না। খুব চটজলদি যদি তৈরি করতে পারেন, আপনারা সসের জায়গায় নর্মালি টমেটো সসও ইউজ করতে পারেন, বা আপনারা নর্মালি ধরুন একটু আচার দিয়েও এটাকে খেতে পারেন, স্যালাড দিয়ে খেতে পারেন, যা দিয়ে খান এটা খেতে অসম্ভব আকারে টেস্টি। এইভাবে তৈরি করুন। দেখুন এপিট ওপিট করে আমি এটাকে একদম কড়া ভাজা করে নিচ্ছি। কড়া ভাজা করলে এটা খুব সুন্দর লাগে খেতে, যতটাই এরকম একটু পোড়া পোড়া হবে ততই কিন্তু এর টেস্টটা তত বাড়তে থাকে। তো এই রকমভাবে আমি তৈরি করলাম। ঘরে থাকা সামান্য সবজি দিয়েই কিন্তু এটা তৈরি করুন, খান। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আর হ্যাঁ, এইরকম আমি স্যালাড দিয়ে দিলাম একটুখানি লেবু, আর তার সাথে সাথে এখানে আমি যে চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আজকে এই বলে আমি বিদায় নেব। আর আপনারা থাকবেন অসম্ভব আকারে সুস্থ, এই ধরনের খাবার খান। বিশেষ করে আমার চ্যানেলে এই ধরনের খুব ভালো ভালো খাবার পাবেন। আজকে তাহলে আসলাম, কিন্তু সবাই ভালো থাকুন, আসলাম।